কোনো আক্রমণকে সমর্থন করি না, কোনো আক্রমণ সমর্থন করি না, কিন্তু গভর্নরের এই উদ্বেগের থেকে আগে ভারতবর্ষের চারিদিকটা দেখুন। বিজেপি এনআইএ তদন্ত চাইছে এই ঘটনায়, তারা চাইছে এনআইএ তদন্ত। ওরা কি চাইছে, ওদের কথায় কি হবে কিছু জানি না, আমি এসব নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমাদের প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি কাজ করে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উনি বলছে কোনো অবনতি হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। এবং যেভাবে ইডি বা কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিকদের উপর সব থেকে বড় রাজ্যে আক্রমণ হয়েছে তার নিন্দা করেছেন তিনি। সাংবাদিকদের আক্রমণের জন্য কলকাতা সাংবাদিক খুন হয়েছে ভারতবর্ষে, আরএসএস সংগঠন সাংবাদিক খুন করেছে, সেটার বিচার কে করবে? গভর্নরকে বলুন যে আগে সেখানে সে আওয়াজ তোলার ক্ষমতা থাকলে তারপরে। নরম মাটি খুঁড়তে অনেক ভাল লাগে। এখানে সাংবাদিকদের সম্মান আছে এবং সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। বহু জায়গায় ভারতবর্ষে ইউপিতে সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে না। হাতরাসে সাংবাদিক গেলে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে রাখে। সাউথের সাংবাদিককে খুন করা হয়েছে। যে কোনো সাংবাদিক যদি একটু অ্যাক্টিভ বেশি হয় তাকে লেফট বা এক্সট্রিম লেফট এক্সট্রিমিস্ট বলে তাকে অ্যারেস্ট করে নেয়। ভারতবর্ষে এই অত্যাচার চলছে। ইন্ডিভিজুয়াল ঘটনা একটা আধটা হতে পারে, সেটা আমরা নিশ্চিতভাবে কন্ডেম করি, কিন্তু ভারতবর্ষের সাথে তুলনা, ভারতবর্ষের আইন শৃঙ্খলার থেকে আমাদের আইন শৃঙ্খলা অনেক ভালো। এবং এনএনসিআরসি রিপোর্টে সেফেস্ট সিটির নাম হচ্ছে কলকাতা। কোনো আক্রমণকে সমর্থন করি না, কোনো আক্রমণ সমর্থন করি না, কিন্তু গভর্নরের এই উদ্বেগের থেকে আগে ভারতবর্ষের চারিদিকটা দেখুন। বিজেপি এনআইএ তদন্ত চাইছে এই ঘটনায়, তারা চাইছে এনআইএ তদন্ত। ওরা কি চাইছে, ওদের কথায় কি হবে কিছু জানি না, আমি এসব নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমাদের প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি কাজ করবে। বিচারপতি বলছে সঙ্গে করে যদি সেন্ট্রাল ফোর্স যায় তাদের হাতে কি বন্দুক থাকে না, তাহলে উনি কি গুলি করার পরামর্শ দিচ্ছেন? কি করছিলেন? আমি এটা নিয়ে জাস্টিস নিয়ে আমি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উনি বলছে কোনো অবনতি হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। এবং যেভাবে ইডি বা কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিকদের উপর সব থেকে বড় রাজ্যে আক্রমণ হয়েছে তার নিন্দা করেছেন তিনি। সাংবাদিকদের আক্রমণের জন্য কলকাতা সাংবাদিক খুন হয়েছে ভারতবর্ষে, আরএসএস সংগঠন সাংবাদিক খুন করেছে, সেটার বিচার কে করবে? গভর্নরকে বলুন যে আগে সেখানে সে আওয়াজ তোলার ক্ষমতা থাকলে তারপরে। নরম মাটি খুঁড়তে অনেক ভাল লাগে। এখানে সাংবাদিকদের সম্মান আছে এবং সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। বহু জায়গায় ভারতবর্ষে ইউপিতে সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে না। হাতরাসে সাংবাদিক গেলে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে রাখে। সাউথের সাংবাদিককে খুন করা হয়েছে। যে কোনো সাংবাদিক যদি একটু অ্যাক্টিভ বেশি হয় তাকে লেফট বা এক্সট্রিম লেফট এক্সট্রিমিস্ট বলে তাকে অ্যারেস্ট করে নেয়। ভারতবর্ষে এই অত্যাচার চলছে। ইন্ডিভিজুয়াল ঘটনা একটা আধটা হতে পারে, সেটা আমরা নিশ্চিতভাবে কন্ডেম করি, কিন্তু ভারতবর্ষের সাথে তুলনা, ভারতবর্ষের আইন শৃঙ্খলার থেকে আমাদের আইন শৃঙ্খলা অনেক ভালো। এবং এনএনসিআরসি রিপোর্টে সেফেস্ট সিটির নাম হচ্ছে কলকাতা। কোনো আক্রমণকে সমর্থন করি না, কোনো আক্রমণ সমর্থন করি না, কিন্তু গভর্নরের এই উদ্বেগের থেকে আগে ভারতবর্ষের চারিদিকটা দেখুন। বিজেপি এনআইএ তদন্ত চাইছে এই ঘটনায়, তারা চাইছে এনআইএ তদন্ত। ওরা কি চাইছে, ওদের কথায় কি হবে কিছু জানি না, আমি এসব নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমাদের প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি কাজ করবে। বিচারপতি বলছে সঙ্গে করে যদি সেন্ট্রাল ফোর্স যায় তাদের হাতে কি বন্দুক থাকে না, তাহলে উনি কি গুলি করার পরামর্শ দিচ্ছেন? কি করছিলেন? আমি এটা নিয়ে জাস্টিস নিয়ে আমি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উনি বলছে কোনো অবনতি হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। এবং যেভাবে ইডি বা কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিকদের উপর সব থেকে বড় রাজ্যে আক্রমণ হয়েছে
তার নিন্দা করেছেন তিনি। সাংবাদিকদের আক্রমণের জন্য কলকাতা সাংবাদিক খুন হয়েছে ভারতবর্ষে, আরএসএস সংগঠন সাংবাদিক খুন করেছে, সেটার বিচার কে করবে? গভর্নরকে বলুন যে আগে সেখানে সেই আওয়াজ তোলার ক্ষমতা থাকলে তারপরে। নরম মাটি খুঁড়তে অনেক ভাল লাগে। এখানে সাংবাদিকদের সম্মান আছে এবং সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। বহু জায়গায় ভারতবর্ষে ইউপিতে সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে না। হাতরাসে সাংবাদিক গেলে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে রাখে। সাউথে সাংবাদিককে খুন করা হয়েছে। যে কোনো সাংবাদিক যদি একটু অ্যাক্টিভ বেশি হয় তাকে লেফট বা এক্সট্রিম লেফট এক্সট্রিমিস্ট বলে তাকে অ্যারেস্ট করে নেয়। ভারতবর্ষে এই অত্যাচার চলছে। ইন্ডিভিজুয়াল ঘটনা একটা আধটা হতে পারে, সেটা আমরা নিশ্চিতভাবে কন্ডেম করি, কিন্তু ভারতবর্ষের সাথে তুলনা, ভারতবর্ষের আইন শৃঙ্খলার থেকে আমাদের আইন শৃঙ্খলা অনেক ভালো। এবং এনএনসিআরসি রিপোর্টে সেফেস্ট সিটির নাম হচ্ছে কলকাতা। কোনো আক্রমণকে সমর্থন করি না, কোনো আক্রমণ সমর্থন করি না, কিন্তু গভর্নরের এই উদ্বেগের থেকে আগে ভারতবর্ষের চারিদিকটা দেখুন। বিজেপি এনআইএ তদন্ত চাইছে এই ঘটনায়, হ্যাঁ, তারা NIA চাইছে তদন্ত এনআইএ চাইছে। তদন্ত চাইছে। ওরা কি চাইছে, ওদের কথায় কি হবে কিছু জানি না, আমি এসব নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু আমাদের প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি কাজ করবে। বিচারপতি বলছে সঙ্গে করে যদি সেন্ট্রাল ফোর্স যায় তাদের হাতে কি বন্দুক থাকে না, তাহলে উনি কি গুলি করার পরামর্শ দিচ্ছেন? কি করছিলেন? মিসেস গাঙ্গুলি আমি এটা নিয়ে জাস্টিস নিয়ে আমি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উনি বলছে কোনো অবনতি হয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। এবং যেভাবে ইডি বা কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিকদের উপর সব থেকে বড় রাজ্যে আক্রমণ হয়েছে, তার নিন্দা করেছেন তিনি। সাংবাদিকদের আক্রমণের জন্য কলকাতা সাংবাদিক খুন হয়েছে ভারতবর্ষে, আরএসএস সংগঠন সাংবাদিক খুন করেছে, সেটার বিচার কে করবে? গভর্নরকে বলুন যে আগে সেখানে সেই আওয়াজ তোলার ক্ষমতা থাকলে তারপরে। নরম মাটি খুঁড়তে অনেক ভাল লাগে। এখানে সাংবাদিকদের সম্মান আছে এবং সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। বহু জায়গায় ভারতবর্ষে ইউপিতে সাংবাদিকরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে না। হাতরাসে সাংবাদিক গেলে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে রাখে। সাউথে সাংবাদিককে খুন করা হয়েছে। যে কোনো সাংবাদিক যদি একটু অ্যাক্টিভ বেশি হয় তাকে লেফট বা এক্সট্রিম লেফট এক্সট্রিমিস্ট বলে তাকে অ্যারেস্ট করে নেয়। ভারতবর্ষে এই অত্যাচার চলছে। ইন্ডিভিজুয়াল ঘটনা একটা আধটা হতে পারে, সেটা আমরা নিশ্চিতভাবে কন্ডেম করি, কিন্তু ভারতবর্ষের সাথে তুলনা, ভারতবর্ষের আইন শৃঙ্খলার থেকে আমাদের আইন শৃঙ্খলা অনেক ভালো। এবং এনএনসিআরসি রিপোর্টে সেফেস্ট সিটির নাম হচ্ছে কলকাতা। কোনো আক্রমণকে সমর্থন করি না, কোনো আক্রমণ সমর্থন করি না, কিন্তু গভর্নরের এই উদ্বেগের থেকে আগে ভারতবর্ষের চারিদিকটা দেখুন। বিজেপি এনআইএ তদন্ত চাইছে এই ঘটনায়, হ্যাঁ, তারা NIA চাইছে তদন্ত এনআইএ চাইছে। তদন্ত চাইছে। ওরা কি চাইছে, ওদের কথায় কি হবে কিছু জানি না, আমি এসব নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমাদের প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি কাজ করবে। বিচারপতি বলছে সঙ্গে করে যদি সেন্ট্রাল ফোর্স যায় তাদের হাতে কি বন্দুক থাকে না, তাহলে উনি কি গুলি করার পরামর্শ দিচ্ছেন? কি করছিলেন? মিসেস গাঙ্গুলি আমি এটা নিয়ে জাস্টিস নিয়ে আমি